হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজ দেখছি সিনেমা দেখতে, ভিডিওটা একদমই স্কিপ করো না। আজ নরসিংহ অবতার যে সিনেমাটা আছে সেটা দেখতে যাব। এখানে নেমে গেছি, সবাই মিলে এক জায়গায় হয়ে সিনেমা হলে যাব। তো খুব দেরি করেছি আমরা, এতটাই দেরি যে আর কথা বলার সময় নেই। চলো এখন চট করে রওনা দিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলবো পরে। তো এই যে দেখো সিনেমাটা, ভিডিও মানে সিনেমা হলের ভেতরে তো ভিডিও করার অ্যালাউ করবে না, তাই সিনেমাটা দেখা হয়ে গেছে। সিনেমাটা খুবই সুন্দর, নরসিংহ অবতার। বাচ্চাদের তো ভালো লেগেইছে, আমাদেরও খুবই ভালো লেগেছে। আর অবতারগুলো খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। তার সঙ্গে ভক্ত প্রহ্লাদ তো মানে একদম মুখটার যে একটা বড্ড মিষ্টতা ভাব থাকে, যে কোনো ঠাকুর দেবতার ছবিতে যেমন থাকে তার থেকেও যেন একটা অন্যরকম পাওনা পেয়েছি এই ভক্ত প্রহ্লাদ এই সিনেমা মানে নরসিংহ অবতার এই সিনেমাটা দেখে। খুবই সুন্দর সিনেমাটা, তোমরা হয়তো অনেকেই দেখে নিয়েছো, যারা দেখোনি তারা অবশ্যই দেখে নাও। তো চলো, তারপর ওখান থেকে বেরিয়ে ফুচকা টুচকা খেয়ে চলে এসেছি শ্যাম মন্দির, কারণ অঞ্জনা থেকে শ্যাম মন্দিরটা সামনে। তাই ভাবলাম চলো শ্যাম মন্দিরে সবাই মিলে একবার বাচ্চাগুলোকে নিয়ে যায়, কারণ রাখি পূর্ণিমা, ঝুলন পূর্ণিমা এসব হিসাবে শ্যাম মন্দিরটা তো এমনি সাজানো গোছানো, আরও সুন্দর করে সাজিয়েছে। শুধু শ্যাম মন্দির না, বেশ কয়েকটা সমস্ত মন্দিরেই সাজানো গোছানো আছে এই রাখি পূর্ণিমা উপলক্ষে। তো এই যে দেখো এখানে এই যে শিবডিব এসবগুলো করেছে। তো আমরা যখন বাচ্চাদেরকে নিয়ে এলাম তখন দেখছি আরতি হচ্ছে, তাই ভাবলাম প্রণাম টনাম করি, তারপরে ফিরবো। আর বাচ্চাগুলো তো খুবই মজা করেছে, সিনেমাটা খুব সুন্দরভাবে ওরা দেখেছে। ওদের কথাবার্তা শুনে যা মনে হলো সিনেমাটা মন দিয়ে দেখেছে। আর বাইরে এরকম একটা কৃষ্ণ ঠাকুরের ছবি দিয়ে এখানে সাজিয়েছে। তো এই যে দেখো খুব সুন্দর লাগছে। শ্যাম মন্দিরটাতে এলে একটা, যে কোনো মন্দিরে এলে একটা আলাদা শান্তি লাগে, শ্যাম মন্দিরেও তাই। আর এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, এখানে বেশ কিছুক্ষণ বসে থাকতে ইচ্ছে করে। তবে আমাদের বসে থাকতে ইচ্ছে করলে তো বাচ্চাদের করে না, তাই ওদের পিছনে দৌড়াতে দৌড়াতে আমাদের ইচ্ছেটা আর পূরণ হয় না। তো এই হয়ে গেছে ব্যাপার। তো এই যে দেখো ওপর থেকে দেখতে এরকম, তবে ভিড় বেশ ভালোই ছিল, কারণ সিনেমা চলছে এখন এই যে রাখি পূর্ণিমা এসবের সিজনে, বেশ ভালোই লাগছে। তবে আমরা গিয়েছিলাম এই সিনেমাটা দেখতে সম্ভবত বৃহস্পতিবার, হ্যাঁ বৃহস্পতিবারই গিয়েছিলাম দেখতে। তারপরে চলে এলাম সীতারামজি ভবনে। এখানে তো আরও সুন্দর সাজিয়েছে। তো মন্দির মানেই তো শান্তির জায়গা, সুন্দর জায়গা, একটা মন থেকে কোথাও যেন রিল্যাক্স লাগে। তো এই যে দেখো এখানটাও খুব সুন্দর সাজিয়েছে। তবে এইখানটাতে এতটা ভিড় ছিল যে একটুও ভালোভাবে ভিডিও করতে পারিনি। তো যেটুকু পেরেছি তুলে ধরেছি তোমাদের সামনে, তবে একটুও ভালো করে ভিডিও করা যায়নি, কারণ প্রচণ্ড ভিড়। আর বাচ্চাগুলো না, ভেতরটাতে এত গরম লাগছে, মানে এত লোকজন, তো গরম তো লাগবেই। তো গরম লাগছে, বাচ্চাগুলো কিছুতেই থাকতে চাইছিল না। তো সেই জন্যই তাড়াহুড়ো করে এখান থেকে বেরিয়ে গেছিলাম। এখানটাও প্রত্যেকটা জায়গা দেখো কত সুন্দর করে সাজিয়েছে। এরকম নিজেদের ছোটোবেলাকার যে সিনগুলো, মানে আমরা যেরকমভাবে সাজাতাম আর করতাম, কত মজা করতাম, সেইগুলো মনে পড়ে যাচ্ছে। আর এখানে সমস্ত ঠাকুরগুলোকে এরকমভাবে চাপিয়ে দিয়েছে, ঝোলানোর জন্য একটু দোলানো হবে। তো সবাই সেটাই করছিলাম, আর সেই জন্যই ভিড়টা আরও বেশি। এখানে যে গোপাল দুলছে, তো সবাই মিলে একবার করে দুলে নিলাম, ছেলেও। আর আমার ছেলে এত আস্তে দোলাচ্ছে যে দোলনাটা প্রথমে নড়ছিলই না, তারপরে বললাম যে একটু প্রেস করো, কিছু হবে না, তারপরও ঠিকঠাক দোলাচ্ছে। তো এই যে দেখো আমরা তো সব সময় বেরোনো হয় না, তাই ভাবলাম আজ সিনেমা দেখে বেশ খানিকটা সময় ছিল, তো তাহলে এইগুলো একটু ঘুরে নেওয়া হোক। সেই জন্য সবাই মিলে এইগুলো ঘুরতে চলে এলাম। আর সিনেমা দেখার প্ল্যানিংটা একদমই হঠাৎ করে, মানে 2টো পর্যন্ত আমাদের ঠিক নেই যে যাব কি যাব না। 2টোর পরেই হ্যাঁ চলো আর কি, 4টে থেকে শো, 2টোর সময় ঠিক হলো যে হ্যাঁ যাব। তো এই করে আমাদের যাওয়া হয়েছে। বেশ সুন্দর লেগেছে সিনেমাটা। তোমরা যারা দেখে নিয়েছো তারা অবশ্যই জানো, যারা দেখোনি তারাও কিন্তু মিস করো না, দেখে এসো। সিনেমাটা আশা করছি খুবই ভালো লাগবে। তো এই দিকের এই যে ঝুলনের এই বাঁ দিকটা এরকমভাবে সাজিয়েছি, আর ডান দিকটা মানে ঢুকতে এই দিকটাতে প্রতিটা মন্দিরের থিম অনুযায়ী এরকমভাবে সাজিয়েছে। এই যে দেখো একদম ছোট বড় মিলে সবাই এসছে। ওপরটাতে এত ভিড়, আমরা আর যেতে পারিনি। এত ভিড়, মানে ক্যামেরা নিয়ে ফোন নিয়ে যে যাব করব সেই সুযোগটা হয়ে ওঠেনি, শুধু দেখেই এসেছি আমরা, ভিডিও করতে পারিনি। তো চলো এবার এখান থেকে আমরা বেরোবো। এখান থেকে বেরিয়ে আমরা যাব একটু কিছু খাওয়া দাওয়া করতে। এই যে শিব বাবাকেও এখানে সাজিয়ে দিয়েছে। আর সব থেকে বড় কথা, আমার এই চ্যানেলের প্রথম ভিডিও এই
মন্দিরটা থেকেই, এই সীতারামজি ভবন থেকেই আমার এই চ্যানেলের প্রথম ভিডিও। আমি ইউটিউব দেখেই যেহেতু চ্যানেল খুলেছিলাম, আর এই ইয়ে থেকে আমি প্রথম ভিডিও দিয়েছিলাম। চলো এখানে সবারই বিরিয়ানি খাবার দাবার নেওয়া হয়ে গেছে, চলো বাড়ি ফিরি। বাড়ি ফিরেই আমি যেটা করেছি, সে আমি 3টে থেকে আমরা বেরিয়েছিলাম। আমি যখনই বাড়ির বাইরে 2-3 ঘন্টা থাকা হয়ে যায় তখনই কিন্তু আমি এসে স্নান করে নিই। তাহলে একটা যে আলাদা রিল্যাক্স লাগে, তো কী বলবো, সেই রিল্যাক্সটা কোনো কিছুতে আর দিতে পারে না। এসেই স্নান টান করে ফ্যান চালিয়ে আমি আগে 10 মিনিট বসি, তারপরে আমি অন্য কাজ করি। আর স্নান করে নিলে আমার যে ভেতরটা কী তৃপ্তি আর কী শান্তি লাগে সেটা বলে বোঝানো যাবে না, এত সুন্দর লাগে, নিজেকে রিল্যাক্স ফিল হয়। তো এই যে দেখো স্নান করে নিয়েছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসবো একটা নতুন কোনো ব্লগে। ততক্ষণে টাটা বাই।